প্রাথমিক সদস্যপদ থেকে যখন উনি বহিষ্কার করেছিলেন তখন আমি একটু কষ্ট পেয়ে আমি একটু প্রেস কনফারেন্স করেছিলাম এবং আমি দুঃখ করে অনেক কথা বলেছিলাম। তো আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি অবশ্যই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছি এবং তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি এতেই খুশি। 2097 সালে আমি জাতীয় পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের হাত ধরে আমি জাতীয় পার্টিতে আসি এবং জাতীয় পার্টিতে সেই বছরই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আমাকে রংপুরের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। তার পরবর্তীতে আমি নির্বাচনে অংশগ্রহণ করি 2001 সালে রংপুর গঙ্গাচড়া রংপুর 1 আসনে। সেখান থেকে আমি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হই। পর্যায়ক্রমে দীর্ঘ সময় দীর্ঘ আন্দোলন দীর্ঘ সময় আমি জাতীয় পার্টির বিভিন্ন পদে আমি আসীন ছিলাম এবং পরবর্তীতে আমি হুসাইন মোহাম্মদ এরশাদের শেষের দিকে আমি জাতীয় পার্টির মহাসচিবনী নির্বাচিত করেন আমাকে এবং ওনার চলে যাওয়ার পর ওনার ওফাতের পর আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তিনি আমাকে মাননীয় চেয়ারম্যান জিএম কাদের সাহেব তিনি আমাকে কাউন্সিলের মাধ্যমে তিনি সভাপতি এবং আমাকে উনি সাধারণ সম্পাদক নির্বাচিত করেন এবং আমি বেশ কিছুদিন সময় আমি ওনার সঙ্গে একত্রে রাজনীতি করেছি। সে সময় আমার যে কোনো একটি হয়তো কারণে মাননীয় চেয়ারম্যান আমার উপরে একটু দুঃখ পেয়ে আমাকে আমার পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন। আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম তারপরেও এবং তখন আমি সংসদ সদস্য ছিলাম। ওনার সঙ্গে বরাবরই কথা হতো এবং সম্মানের সঙ্গেই আমি ওনার সঙ্গে কথাবার্তা বলতাম, এখন পর্যন্ত বলেই আসছি। এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাকে যখন আমার সর্বশেষ যে আমার প্রাথমিক সদস্যপদ থেকে যখন উনি বহিষ্কার করেছিলেন তখন আমি একটু কষ্ট পেয়ে আমি একটু প্রেস কনফারেন্স করেছিলাম এবং আমি দুঃখ করে অনেক কথা বলেছিলাম। আমি এখন বুঝি যে এই কারণগুলো এগুলো করা আমার কোনো সময় আমার ঠিক হয়নি বা আমি ঠিক করিনি। এগুলো আমি জাতীয় পার্টি বাদে অন্য কোনো দলের সঙ্গে আমি তারপরে আর কোনো সময় কোনোভাবেই কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। জাতীয় পার্টির আমার যারা অনুসরণ করতো আমাকে তারাও এখন পর্যন্ত জাতীয় পার্টিতে রয়ে গেছেন। তো আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি অবশ্যই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছি এবং তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি এতেই খুশি। আমি শুধু আশা করছিলাম ওনার কাছে যে জাতীয় পার্টিতে যদি আমাকে আবারও আমার খানিকটা দায়িত্ব দেওয়া হয়, অন্তত জীবনের শেষ সময়টায় যেন আমি জাতীয় পার্টির সঙ্গে আমাকে সম্পৃক্ত করতে পারি। আমি জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মীদের কাছ থেকে আমি অনুরোধ জানাবো যে যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমাকে আবার আপনাদের সঙ্গে পথ চলার সাথী করে নেবেন, এটাই আশা করি আপনাদের কাছে।